আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সোয়াই পৃষ্ঠার যেই কাজগুলো আছে এই কাজগুলো সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো কাজ ১ এবং কাজ ২ দুইটা দিয়ে দেওয়া আছে। দেখো বলছে বাঘের সাহায্যে ১,৪৪৪ এবং ১০,৪০৪ এর বর্গমূল নির্ণয় করো। তো ১,৪৪৪ এর বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে দেখো এই ১,৪৪৪ এভাবে দেওয়া ছিল। তো প্রথমে আমরা এই ডান পাশ থেকে আমরা জোড়া জোড়ায় কাউন্ট করব, করে এই পাশে টান দেব। এই যে প্রথম যে ভ্যালুটা আছে এটার আমরা বর্গমূল, এমন একটি বর্গ সংখ্যা নির্ণয় করব যেটা ১৪ সমান বা তার থেকে কম হয়। তো দেখো আমরা যদি ৩ এর বর্গ নেই, ৩ এর বর্গ হচ্ছে ৯, ৩ এর বর্গ হচ্ছে ৯ এবং ৪ এর বর্গ হচ্ছে ১৬। ৪ এর বর্গ ১৬ এবং ৩ এর বর্গ হচ্ছে ৯। তো যেহেতু আমরা এখানে ১৪ ১৬ থেকে ছোট তাই ৩ এ নিতে হবে। তাই এখানে ৩ দিলাম। ৩ তিরিকে হচ্ছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে আমরা এই ৩ দিয়ে আমরা এটা দেখানো হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝছো। তারপর দ্বিতীয় কাজ থাকবে এখানে বিয়োগ করা। ১৪ থেকে ৯ গুলো থাকতেছে ৫। ১৪ ৯ গুলো হয় ৫। এখানে এভাবে টান দেব। এই যে ৩ তার দ্বিগুণ এখানে বসে। ৩ এর দ্বিগুণ কত হয়? দেখো ৩ এর দ্বিগুণ হচ্ছে আমার এখানে 6। 6 নামালাম। তারপর এই জোড়াটা নামাবো এখানে না। এই জোড়াটা হলো এই ৪৪। তারপর ৬ এর সাথে এমন একটি অঙ্ক আমরা গুণ করব যেটা দ্বারা এটা এই ৫৪৪ হুবহু মিলে যায় বা তার থেকে ছোট। তাহলে এই ৬ এর সাথে ৮ যদি গুণ করি তাহলে এই ৮ দেই, আবার সেম যেটা দেবো এটা দিয়ে গুণ করব। ৮ আর ৬৪, ৪ হাতে আছে ৬, ৬ টা ৪৮, ৪ ৫৪। জন্য এটা মিলে গেল। দেখো ৮ ৮ দেওয়াতে মিলে গেল। তাই এখানে ৮ দেব। উত্তর এখানে ৮ দেব। এখানে হবে ৫৪৪। দেখো এটা মিলে গেল। তাহলে আমার কাজ এই একটি মিলে গেল। আশা করি এটা নিয়ে তোমাদের কারোর প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব কাজ ২। মানে সরি, কাজ ১ এর দ্বিতীয়টি। দেখো কাজ ১ এর দ্বিতীয়টি হচ্ছে তোমার এই ১০,৪১৪। তো আমরা ১০,৪১৪ যে কোশ্চেনটা আমরা এখানে সলভ করব, এই দেখো এই এক এই লক্ষ্য করো এই ১০,৪০৪ এই আমরা কিন্তু ডান পাশ থেকে জোড়া জোড়ায় নিলাম। জোড়া নিয়ে টান দেবো। এখানে এমন একটি অঙ্ক নেব যে অঙ্কটি এর সাথে মিলে গেল। দেখো এটা মিলে গেল। বিয়োগ করলে হয় ০। এবার আমরা কি করব? এই এখানে এই ০ ৪ নামাবো। এখানে ১ এর দ্বিগুণ, ১ এর দ্বিগুণ নামাবো। ১ এর দ্বিগুণ যেটা এটা হচ্ছে এখানে ২। এখন ২ এর সাথে এমন একটি অঙ্ক দেব যেটি এটার সমান হয় বা তার ছোট। ২ এর সাথে ১ দিলে দেখো ন্যূনতম মান হয় ২১। এটা নেওয়া যাবে না। ২ এর সাথে ০ দিলে ০ যদি গুণ করি, ২ দিয়ে বিশেষ গুণ করলে ০ কে ০ ০ অর্থাৎ ০ হয়। অর্থাৎ ০ দিলে আমার এটা, তাহলে ০ দিলাম। তাহলে ০ ০ হয়, এটা থাকছে ৪। বিয়োগ করলে ৪। এখানে দেখো এই আবার এই ০ ৪ নামাবো। এখন এখানে এই ১০ যেটা তার দ্বিগুণ, এই দ্বিগুণ এখানে বসাবো। ১০ এর দ্বিগুণ কত হয়? ১০ এর দ্বিগুণ হচ্ছে ২০। তার সাথে এমন একটি অঙ্ক আমরা সলভ করব, ২০ দেব। তার সাথে ২ দিলাম, মনে করো ২ টা গুণ করলাম। ২ দুগুণে ৪, ০ অর্থাৎ মিলে গেল। অর্থাৎ এখানে এই ২ দিলেই এইটা হয় কত? ৪০৪ হয়। এখানে ০, ২। তো দেখো এটা মিলে গেল। তাই শিক্ষার্থীরা এই দেখো এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। এই অংশটা এখানে প্রথমে এই ১ দিয়ে চিহ্নিত। ১ দিয়ে ১ হলো, ০ থাকতেছে ৪। ১ এর দ্বিগুণ এখানে নিলাম। এটা বুঝতে পারছো? ১ এর দ্বিগুণ হলে আমরা ০ দিয়ে গুণ করলে ০ ০ হয়, তাই ০। তারপর এই যে ১০ তার দ্বিগুণ সংখ্যা এখানে বসাবো ২০। ২০ বসানোর পরে দেখো আসলে এখানে দেওয়া আছে ২০ এর সাথে, এই ২০ এর সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে যেটা দ্বারা গুণ করলে অটোমেটিক্যালি মিলে যাবে। এটা আমরা মিলালাম। তাহলে ৪০৪ এর বর্গমূল হচ্ছে ১০২। এবার আমরা কাজ যেটা আছে এইটা দ্বিতীয়টা সলভ করব। বলছে সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক। বর্গমূল করলে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব। যেমন এটা বর্গমূল তার একক স্থানীয় ৩। এটা আমরা এখানে সলভ করব। তো দেখো সেম আগের মতোই ৫২৯ দুই পাশে আমরা
প্রথমে ২ দিয়ে দিলাম, ২ দুগুণে ৪ থাকতেছে বিয়োগ করে ১ এই পাশে দিলাম ২ এর ৪ দ্বিগুণ না হলো এখানে এই ২৯ হয়। এখানে এর সাথে যদি ৩ গুণ করি তাহলে ৪ এর সাথে ৩ দিলাম তাহলে ৩ দ্বারা গুণ দিতে হবে। এটা হয় ৯ ৩ ৪ ১২ মিলে গেল। ৩ দিয়েই মিলে গেল হচ্ছে ১০০। এখানে কিন্তু আমার ৩ দেখো এই ২৩ হয়। এই উত্তর হয় ২৩ আর একের স্থায়ী অঙ্ক হয় ৩। একক স্থানীয় অঙ্ক হচ্ছে ৩। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা খুব কঠিন নয়। স্থানীয় অঙ্কটা। তারপর আবার এটা বলছে এই সিমিলার ওয়ে যে ৩৯২৫ এর বর্গমূল কত? তো আমরা সিমিলার ওয়ে ওই অঙ্কটাই সলভ করব। যদি কেউ না বোঝে সেক্ষেত্রে কমেন্টস করবে। ধরো আমরা এই কোশ্চেনটা এখানে করব। সিমিলার ওয়ে এই ৩৯ দেব, এই ২৫ এই দুইটাকে জোড়া জোড়া দেব, জোড়া জোড়া দিয়ে এটাকে মিলাবো। এটা মিলাইলে হচ্ছে কত ৬। তার জন্য কত হচ্ছে আমার এখানে ৩৬ হচ্ছে ৩ নামতেছে। এখানে ৬ এর দ্বিগুণ হচ্ছে ১২ এখানে ২৫ নামালাম। ২ দ্বারা যদি গুণ করি ২ দ্বারা গুণ করলে এই ১২ ইন্টু ২ তো আছে এই ১২ ১২ এর সাথে যদি ২ দেই তাহলে যদি গুণ দেই এটা হচ্ছে ২ গুণে ৪ ২ দুগুণে ২ অর্থাৎ ২৪৪ হয়। ৪৪ হয় তারপর নামলো হচ্ছে কত? বিয়োগ করি, বিয়োগ করলে হয় এই ৮১। কিন্তু এখানে যেহেতু আর কোনো অঙ্ক নেই, এখানে কোনো জোড়া নেই, তাই এখানে দশমিক দিয়ে এই ২ টা শূন্য নামালাম, ১ জোড়া শূন্য নামালাম, তার জন্য দেখো এখানে আবার ৬২ এর দ্বিগুণ দেখো ৬২ এর দ্বিগুণ আমরা লিখবো। এই ৬২ এর দ্বিগুণ হচ্ছে ১২৪। কিন্তু ৬ গুণ করলাম, ৬ গুণ করলে হচ্ছে আমার এই ৭৪৭৭ তাদের ৬ দিলাম। দেখো অর্থাৎ এখানে কিন্তু এটা বলে দাও এই ৮১ ছিল তখন আমরা ডাবল ০ নামালাম, ডাবল ৩ তারপরে আমরা এখানে এই এর দ্বিগুণ এখানে দিলাম ১২০ সাথে আমরা ৬ গুণ করলাম, ৬ গুণ করলে এটা এই অংশটা। তো আমরা দশমিক আর যাব না, ১ ঘর পর্যন্ত দশমিক সলভ করব। তারপর আমরা দেখো এই যে ৬২ হলো এটা হচ্ছে বর্গমূল ৬২ দশমিক এখান থেকে একক স্থানীয় ২ এই ২ কাউন্ট করব। এই ২ টা এখানে লিখতে বুঝতে অনুরূপভাবে সিমিলার ওয়ে যে এই ৫০৪১ সেম ওয়ে বা একবার শর্ট দেখাচ্ছি। এই এখানে এই অংশটা জোড়া জোড়ায় নেব। প্রথমে হচ্ছে ৫০ ৭ দিয়ে নিলাম ৭ বিয়োগ করলে থাকতেছে এখানে এই ১ এই ১ তারপর আমরা কাজ করব এই ৭ এর এখানে দ্বিগুণ নিলাম ১৪ এই ১৪ এর সাথে ১ দিলে এই হয় ১৪১ ১ দ্বারা গুণ করলে এটাই হয় ৪১ ৭১ স্থানীয় ১ অর্থাৎ ৭১ ১ আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো শিক্ষার্থীরা যদি না বুঝো কমেন্টস করবে আমরা আবার দেখব। তারপর দেখো এখানে বলছে ৪৪৯৯ তো ৪৪৯৯ এর বর্গমূল আমরা এখানে প্রথমে এই দিলাম ৬ দিয়ে গুণ করলে কত হচ্ছে ৩০ বিয়োগ করলে থাকতেছে ৮ এটা বুঝছো এই ৬ এর এখানে দ্বিগুণ দিলাম ৬ দুগুণে ১২ ৭ দ্বারা গুণ করলে হয় আর এটার এখানে নামালাম ৭ দ্বারা গুণ করলে হচ্ছে ৮৮৮৯ এখানে ৭ লিখলাম। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? দেখো ৭ তাই উত্তর। শিক্ষার্থীরা এই অঙ্কগুলো খুব একটি কঠিন নয়। আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।